আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুশাসনের মূল সমস্যা হচ্ছে সরকার, প্রশাসন, আমলা, নেতারা জনগণের কাছাকাছি খুব একটা যায় না। না যাওয়াটা হচ্ছে সুশাসনের প্রথম অন্তরায়। বাংলাদেশের সমস্যা এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকারি লোক, আমলা, প্রশাসন অথবা নেতা পর্যায়ের কেউ যদি সমস্যা যে জায়গায় ওই জায়গায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে চেষ্টা করে, মানুষ তার টুটি চেপে ধরতে চায়, গলা চেপে ধরতে চায়, গায়ে হাত দিতে চায়। বাংলাদেশের এই সংস্কৃতি কালচারের কারণেই মূলত বাংলাদেশের মানুষ অদূর ভবিষ্যতেও সুশাসন পাওয়ার সমস্যা ভুগবে। একটা সমস্যার পর নেতৃত্ব পর্যায়ের প্রশাসন কিংবা সরকারি পর্যায়ে যখন কোনো লোক আপনার কাছে যায়, তার সরকারের শত সমস্যা থাকলেও উচিত তো হচ্ছে তাকে পাওয়ার পরে ওনার প্রাপ্য সম্মানটুকু দিয়ে, যে উনি অন্তত আমাদের কাছে এসে আমাদের কথাগুলো শুনতে চাচ্ছে, আমাদের ভয়েসগুলো নিতে চাচ্ছে, ওনাকে ওই পরিমাণ সম্মানটা দিয়ে কথাগুলো বলা। কিন্তু আমরা এখন চাচ্ছি যে সামনে ফাইলে যেন ওনাকে একদম ধাক্কা দিয়ে থাপ্পড় দিয়ে মেরে ফেলি। এসব কারণেই মূলত বাংলাদেশের অতীতেও কোনো শাসক, কোনো নেতা পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসক, আমলা খুব বেশি এটা জনগণের মানুষের কাছে যায় না। ধর্মঘট, আন্দোলন, অনশন আপনি যাই করেন, খুব সহজেই কিন্তু কাছে যেতে চায় না, কারণ বাংলাদেশের এই সংস্কৃতিটা খুবই পুরাতন। যার কারণে সুশাসনটা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছে না, সুশাসন মানুষ পাচ্ছে না। বাংলাদেশের ঘটে যাওয়া মাইলস্টোন কলেজের, স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা, এটা একটি আকস্মিক সমস্যা, আকস্মিক দুর্ঘটনা। এটা কারো কাম্য ছিল না বা কারোর ধারণাই ছিল না। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যে অপরাধী বাংলাদেশে শুরু হয়েছে, একদম সচিবালয় পর্যন্ত আপনাকে গেট ভেঙে ঢুকে যেতে হবে। এখন আবার অনেকে মায়া কান্না করতেছে, সচিবালয়ে ঢুকছে, সেনাবাহিনী মারছে। সেনাবাহিনীকে যে মারছে এটা হয়তো খুব কম মানুষ বলতেছে। প্রশ্নটা হলো, গত 16 থেকে 17 বছর ধরেন সচিবালয়ের ভিতরে প্রবেশ করা তো দূরে থাক, সচিবালয়ের বাইরে দাঁড়িয়ে অন্তত আন্দোলন করার কয়টা নজির আছে আপনার কাছে? যদি গেট ভেঙে ঢুকতো তাহলে কয়টা গুলি করতো গত 16-17 বছর? সরকার, প্রশাসন কি পরিমাণ নমনীয় ও ধৈর্যশীল হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীর সাথে যারা শিক্ষার্থী না তারাও ঢুকে পড়েছে। যার কারণে মূলত সরকার বেকায়দা পড়তেছে। সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এটা অপরাজনীতি চালু হচ্ছে, এটা সংস্কৃতি তৈরি হচ্ছে। এটা মূলত আপাদমস্তক বাংলাদেশের জন্য একটি বড় ষড়যন্ত্র চক্রান্ত হতে পারে। এটা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। মাইলস্টোনে মৃতের সংখ্যা নিয়ে কী পরিমাণ গুজব, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে মাইলস্টোনের ছাত্রছাত্রীদের লাশ গুম করা হচ্ছে। আচ্ছা ভাই, মাইলস্টোন এমন একটা স্কুল যেখানে খুব বেশি একটা সাধারণ পরিবার, গরিব পরিবারের খুব একটা কেউ নাই, যারা আছে খুবই উচ্চ লেভেলের, পয়সাওয়ালা লেভেলের। কারো সন্তান যদি নিখোঁজ হয় তাহলে তো নিশ্চয়ই তাদের পরিবার সেখানে আছে, পরিবার খোঁজ করবে। কিন্তু আমি যেটা দেখতেছি, ছোট ছোট মানে যাদেরকে আমরা সাধারণত যে কিশোর বা কিশোর গ্যাং সিস্টেমে যারা, এরা এসে লাশ গুম করছে, আমার কাছে তো জন্য লিস্ট আছে। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করে দেখা যাচ্ছে আসলে তারা ওই পরিবারের কেউ না, তারা জাস্ট ওই স্কুলেরও কেউ না, আদার্স কেউ। এগুলো নিঃসন্দেহে ষড়যন্ত্র। এখনকার যুগে খুব বেশি একটা লাশ লাশ মানে গুম করা বা কোথাও ফেলে দেয়া, লাশ সম্পর্কে অস্বীকৃতি জানানো, এগুলো খুব একটা সুযোগ নেই, এগুলো তথ্য প্রযুক্তির যুগ। আর সরকার লাশ মূলত গুম করবে কেন? আমি সরকারের পক্ষ নিয়ে প্রশ্নই আসা না, কিন্তু আপনি স্বাভাবিক বিষয়টা বুঝতে হবে। আমার যদি একটা সন্তান হারানো যায় তাহলে তো আমি একজন অভিভাবক হিসেবে আমি সেখানে খোঁজ করতে যাব। আজকে পর্যন্ত কোন অভিভাবক, কয়জন সেখানে খোঁজ করতে গেছে?
যাদের লাশ শনাক্ত হয়নি তাদের লাশ শনাক্ত করা হচ্ছে ডিএনএর মাধ্যমে। কালকে একজনকে শনাক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের গুজব, এই ধরনের অপপ্রচার কেন চালানো হচ্ছে? সরকারকে এই ধরনের নমনীয়ভাবে, এই ধরনের নমনীয় হলে কোনোভাবেই দেশ চালানো যাবে না। যে পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, অবশ্যই এর বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে হবে। এত নমনীয় হলে সরকার চালানো যায় না, দেশ চালানো যায় না। কারণ আমরা সাধারণত, আমি বাঙালির কথা বলবো, আমরা যারা বাংলাদেশি, আমাদের একটা স্বভাব হচ্ছে আমরা খুব বেশি ভালো যেটা, এটাকে নমনীয় হিসেবে আমরা নিতে পারি না। আমাদের জন্য যেটা খারাপ, যেটা উল্টা, এটা ওই উল্টা হিসাবে আসলে, কঠিন হিসাবে আসলে আমরা সেটাকে নরম হিসাবে নিই, কিন্তু নরম কিছুকে নরম হিসাবে আমরা নিতে পারি না। এটা আমাদের হয় না, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, কালচারে পরিণত হয়ে গেছে। এই জন্য অবশ্যই সরকার ও প্রশাসনকে আরও কঠিন এবং কঠিন হুঁশিয়ারির মাধ্যমে, কঠিন প্রক্রিয়ার মাধ্যমে এগুলো মোকাবিলা করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।